বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজানুল মুবারক রহমত মাগফিরাত নাজাতের শুভ বার্তা নিয়ে আমাদের কাছে রমজানুল মুবারক আগমন করেছে। মহামান্বিত মাস আমাদের সামনে আগমন করেছে। এমনকি আমাদের থেকে দুটি রমজান আমাদের থেকে গত হয়েছে। তো এই দুইটি রমজান আমাদের থেকে গত হলো, এই দুইটি রমজান কি আমরা আল্লাহ তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় কাটাতে পেরেছি কিনা, এবং এই রমজানুল মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন রমজানুল মুবারককে, যে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলিকে খুলে দেন, অফুতিহাত আবওয়াবুস সামা, এবং আসমানের দরজাগুলিকেও খুলে দেন। এবং আরও একটি সুসংবাদ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে শয়তানকে আবদ্ধ করে রাখে, যাতে করে সেই মুমিন মুসলমানকে প্রবঞ্চনা না দিতে পারে, ধোঁকা না দিতে পারে। এই রমজানুল মুবারক তো হলো একটা ইবাদতের মৌসুম। এই রমজানকে এইভাবে কাটাতে হবে যে আমাদের একটা সুপরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে এই রমজানকে কাটাতে হবে। এলোপাথারি এই রমজানকে কাটালে হবে না। এটা তো আমাদের ইবাদতের মৌসুম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। একটা আমল করলে, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যাচ্ছে। তো এরকম একটা ইবাদতের মৌসুমে আমাদেরকে আমাদের জীবনটাকে এই রমজানুল মুবারককে বরকতময় মাসটাকে আমাদেরকে বরকতময় রূপে আদায় করতে হবে, যাতে করে রমজানুল মুবারকে আমার কোনো একটা সময় যেন আমার লায়ানি কাজের মধ্য দিয়ে শেষ না হয়ে যায়। অহেতুক অনর্থক কথাবার্তার মধ্য দিয়ে যেন আমাদের রমজানুল মুবারকটা শেষ না হয়ে যায়। এই রমজানুল মুবারকের এক একটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এই জন্য রমজানুল মুবারকের মধ্যে আমাদের সময়টাকে যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটে, লায়েনি কাজের মধ্যে না, গীবত, শিকায়েত, পরনিন্দা, গুনাহ, এগুলির মধ্যে যেন আমার রমজানটা যেন না কাটে। এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। রমজানুল মুবারক এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের মধ্যে বারাকাত দিয়ে এটা আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন আমি যদি এই রমজানুল মুবারক পেয়ে আমি যদি আমার গুনাহকে ক্ষমা করতে না পারি, আমার মুখে হতভাগা তো আর থাকবে না। এই জন্য যে দুটি গিয়েছেই, সামনে যে দিনগুলি আছে, এই দিনগুলি যেন আমরা আল্লাহ তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন আদায় করতে পারি। এই রমজানের মুবারকের মধ্যে সবচেয়ে বড় একটা ইবাদত রোজা রাখা। রব্বুল আলামিন আমাদের উপর যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় একটি অনুগ্রহ হলো কোরআন দিয়ে আমাদের উপর কোরআন নাজিল করেছেন, উম্মতে মুহাম্মদীকে কোরআন দিয়েছেন। এই কোরআন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে এমনভাবে নিজের ঘরকে সাজানো যেন কোরআন দিয়ে যেন আমার কোরআন সাজে, কোরআনের তেলাওয়াতে যেন আমার ঘর যেন সাজে, কোরআনের সুবাস যেন আমার ঘরের মধ্যে বয়ে যায়। এইভাবে আমরা আমাদের জীবনকে কাটানো উচিত, আমাদের রমজানকে কাটানো উচিত। আর রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এবং রমজানুল মুবারকে বেশি বেশি দান সদকা করা, পরোপকার করা, মানুষকে উপকার করা, মানুষকে বেশি বেশি উপকার করা, মানুষের বেশি বেশি উপকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাল্লাহ আনফাউ লিন-নাস, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হলো ওই সকল মানুষ যারা মানুষের উপকার করে বেড়ায়। রমজানুল মুবারকে মানুষের বেশি বেশি উপকার করা হতে পারে, দান খয়রাতের মাধ্যমে উপকার করা, কাউকে ইফতার করানোর মাধ্যমে উপকার করা, একটা খেজুর দিয়ে হলেও রমজানুল মুবারকে মানুষকে ইফতার করানোর চেষ্টা করা। এখানে যে একটা প্রশ্ন আসছে, রমজানুল মুবারকের মধ্যে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা, এই মাসালার জবাব হলো যে রমজানুল মুবারকে রোজা রেখে রক্ত দেওয়া যাবে। রমজানুল মুবারকে রোজা রেখে রক্ত দেওয়া যাবে, তবে রোজাদার যে রক্ত দিচ্ছে, এই রোজাদারের রক্ত দেওয়ার কারণে তার শরীরে যদি দুর্বলতা চলে আসে তাহলে না দেওয়াই ভালো। তো এই জন্য যদি শরীরে সুস্থ থাকে,
শরীর যদি সুস্থ থাকে এবং সবল থাকে, তাহলে রমজানুল মুবারকের মধ্যেও রক্ত দেওয়া, আর রক্ত দেওয়া এটা তো মানুষের উপকার করা, হাব্বু ইলাল্লাহি আনফাউ লিন-নাসের অন্তর্ভুক্ত হবে, যে এটা মানুষকে কাউকে যদি রক্ত দেওয়া হয় এটাও তো মানুষকে উপকার করা হচ্ছে, এটাও তো মানুষকে উপকার করা হচ্ছে। মশলা হলো রোজা রেখে রক্ত দেওয়া যাবে, তবে রোজাদার যদি দুর্বল হয় তাহলে না দেওয়াই ভালো, দেওয়াটা মাকরু হবে। আর যদি দুর্বল না হয় তাহলে রক্ত দেওয়া যাবে, বরঞ্চ এটা আনফাউ লিন-নাস, মানুষের উপকার করে এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বদাই মানুষের উপকার করতেন, সর্বদাই মানুষের উপকার করতেন। যে কাজ মানুষের উপকার আসে এই কাজ তিনি বেশি বেশি করতেন। তো রক্ত দেওয়া, কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা কেউ কোনো বিপদে পড়েছে, কারোর প্রেগনেন্টের সময় রক্ত লাগে, বিভিন্ন সময় রক্ত লাগে, তো এই সময় রক্ত দেওয়া এটা তো একটা উপকার, এটা তো একটা মানে অনেক একটা উপকার কাজ। তো এই জন্য এই সময় রোজা রেখেও যদি কেউ যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে এই সময় রক্ত দেওয়াটা এটা নিষেধ নয়, বরং রক্ত দেওয়াটা এটা আনফাউ লিন-নাস হবে, উপকার হবে, মানুষের উপকার করা, এতে কোনো ক্ষতি হবে না। রমজানুল মুবারকে রক্ত দিলে রক্ত দেওয়াতে কোনো সমস্যা হবে না, কারণ এর মধ্যে রোজা ভাঙ্গার কোনো কারণ পাওয়া যায় না। কারণ রোজা ভাঙ্গার কারণ হচ্ছে যে স্বাভাবিক রাস্তা বলতে যেমন মুখ, নাক, পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু পাকস্থলী বা দেমাগে কোনো কিছু পৌঁছে তাহলেই রোজা ভাঙ্গে। তো এর মধ্যে যেহেতু এরকম কোনো রক্ত দেওয়ার দ্বারা এর মধ্যে কোনো রোজা ভাঙ্গার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তাহলে এতে করে রোজা ভঙ্গ হবে না এবং রক্ত দেওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদেরকে এই সঠিক মাসালা বোঝার তৌফিক দান করুন। এবং রমজানুল মুবারকের মধ্যে ব্রাশ করা, এমন একটা টুথপেস্ট দিয়ে ব্রাশ করা, এই ব্যাপারেও একটা মাসালা আসছে। তো রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্ট ব্যবহার করা, রমজানুল মুবারকের মধ্যে যে টুথপেস্ট ব্যবহার করা হয়ে থাকে, তো আসলে রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্ট ব্যবহার করা এটা মাকরুহ। আর যদি রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্টের মাধ্যমে যদি ব্রাশ করা হয় আর এটা যদি গলার ভিতরে চলে যায়, তাহলে এটা তো রোজাই ভেঙে যাবে। তো এই জন্য রমজানুল মুবারকের মধ্যে টুথপেস্টের মাধ্যমে ব্রাশ করা, এগুলি থেকে বেঁচে থাকাই ভালো। এবং এটা টুথপেস্টের মাধ্যমে রমজানুল ব্রাশ করা এটা মাকরুহ, তবে গাছের ডালের মাধ্যমে ব্রাশ করা এটা মাকরুহ নয়। ওরকমভাবে রমজানুল মুবারকে আরেকটি প্রশ্ন করেছে যে রমজানুল মুবারকে যদি কারোর দিনের বেলা স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, রমজানুল মুবারকে এটা স্বপ্নদোষ হলে কারোর রোজার কোনো সমস্যা হবে না, এটা রোজার কোনো ক্ষতি হবে না।